নমস্কার, আমি স্নেহা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমরা সকাল সকাল উঠে যাচ্ছি হচ্ছে কোলন। কোলন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস সিটিজ ইন জার্মানি। আমাদের এই কোলন যাওয়ার প্ল্যানটা কাইন্ড অফ এ সাডেন প্ল্যান বলা যেতে পারে। ওয়েট, আগে তোমরা এটা দেখে নাও। ও মাই গড, this is the most famous cathedral in Cologne, and actually it's the most famous cathedral in all of Germany. কোলোনের মোস্ট ফেমাস টুরিস্ট অ্যাট্রাকশন গুলো আমি যখনই সার্চ করে দেখতাম, এই ক্যাথেড্রালটা আমি সব জায়গায় পেয়েছি। অ্যান্ড সত্যি এই ক্যাথেড্রালটা দেখতে অনেক সুন্দর। এই ক্যাথেড্রালটা মোর দেন 750 বছরেরও বেশি পুরনো, আর ক্যাথেড্রালটা তৈরি করতেও প্রায় 632 বছর সময় লেগেছে। ওকে, তো সাডেন প্ল্যান হওয়ার জন্য কোলনের সব টুরিস্ট অ্যাট্রাকশনগুলো তো ঘুরে দেখা সম্ভব হয়নি, বাট যেগুলো একদম মেইন অ্যাট্রাকশন ছিল সেগুলো আমি সব দেখে রেখেছিলাম। তো ওগুলোই আজকে আপাতত ট্রাই করছি ভিজিট করার জন্য। আর এই তো এখন আমরা ক্যাথেড্রালটার ভেতরে এসেছি অ্যান্ড ইট লুকস রিয়েলি বিউটিফুল। এনিওয়ে, তো এই কোলন আসার ইচ্ছে আমাদের ছিল, বাট এই ক্রিসমাস হলিডেজে যে আমরা কোলন আসবো এরকম আমাদের কোনো প্ল্যান ছিল না। অ্যাকচুয়ালি আমি 25 ডিসেম্বরের জন্য অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম, বাট আই হ্যাড নো আইডিয়া যে জার্মানিতে ক্রিসমাসের দিন প্রায় সব কিছুই বন্ধ থাকে, ইভেন রাস্তায় সেরকম লোকজনও থাকে না। তো সেই সব কারণেই আমাদের ক্রিসমাসের দিন সেই রকম ভাবে কোনো প্ল্যানই এক্সিকিউট করা হয়ে ওঠেনি। তো ক্রিসমাসের পর আরো 2-1 দিন ছুটি ছিল, তো তখন ভাবলাম এই ছুটিগুলো আর নষ্ট করে লাভ নেই, তো সেই জন্যই কোলনটা আমাদের সাডেন প্ল্যান করা হয়। এনিওয়ে, ক্যাথেড্রালের একদম পেছনেই রয়েছে কোলনের মেইন রিভার, রাইন রিভার। তাই ক্যাথেড্রাল থেকে বেরিয়ে আমরা সোজা রাইন নদীর পাড়েই চলে আসি, আর সাথে করে বেশ কিছু টিফিনও নিয়ে আসি যাতে নদীর পাড়ে বসে বসে আমাদের টিফিনটাও হয়ে যায়। এই দেখো, রাইন নদীর কত সামনে এই ক্যাথেড্রালটা, নদীর পাড়ে বসেই ক্যাথেড্রালটা দেখা যাচ্ছিল। বাই দ্য ওয়ে, নদীর উপর তোমরা এখন যে ব্রিজটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোলনের একটা ফেমাস টুরিস্ট অ্যাট্রাকশন, যার নাম হলো হোয়েনজলন ব্রিজ। অনেকে আবার লাভলক ব্রিজও বলে থাকে, বাট লাভলক ব্রিজ কেন বলে সেটা তোমাদের ব্রিজের ওপর উঠে দেখাচ্ছি। ব্রিজে ওঠার আগে আমরা বেশ কিছুক্ষণ নদীর ধারে হাঁটাহাঁটি করছিলাম। অ্যাকচুয়ালি জার্মানিতে উইন্টারের সময়টা বেশিরভাগ ক্লাউডি অ্যান্ড রেনি থাকে, বাট আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ওয়েদারটা বেশ সুন্দর ছিল, তাই নদীর ধারে হাঁটতে বেশ ভালোই লাগছিল। এই তো ব্রিজের উপর চলে এসেছি। এবার তোমরা বুঝতে পারবে যে এই ব্রিজটাকে কেন লাভলক ব্রিজও বলা হয়। সো কাপলসরা একটা লকের ওপর তাদের নামের প্রথম অক্ষর লিখে লকটাকে ব্রিজের সাথে ভালোভাবে অ্যাটাচ করার পর চাবিটা নদীর জলের মধ্যে ফেলে দেয়, আর মনে করা হয় ইটস এ সিম্বল অফ দেয়ার ইটারনাল লাভ অ্যান্ড কমিটমেন্ট। দেন ব্রিজ থেকে নেমে আমরা একজন বাবল আর্টিস্টকে দেখতে পাই। সে এত সুন্দর সুন্দর বাবল মেক করছিল যে আই গট স্টাক দেয়ার ফর এ হোয়াইল। আমার বরাবরই এই বাবল মেকিংগুলো খুবই পছন্দের। ইন্ডিয়াতেও মেলায় যখনই আমি এই বাবল মেকারগুলো দেখতে পেতাম, আমি একটা না একটা হলেও বাড়িতে কিনে নিয়ে আসতাম। এনিওয়ে, এখন আমরা যাব কোলনের আরেকটা টুরিস্ট প্লেস ওল্ড টাউন, বাট বাকি মোমেন্টসগুলো আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। সো বাই ফর নাও, সবাই ভালো থাকবে।